আমার সাথে কে অবশ্যই সবাই চিনতে পেরেছেন। সবার পছন্দের প্রিয় কে আপু। আমার সাথে আপুর আজকে দেখা হয়ে গেছে। তো বসুন্ধরায় গিয়েছিলাম, সেখানে আপুর সাথে আমার দেখা হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ফার্স্ট টাইম আমরা ঈদের কেনাকাটা করার জন্য বের হয়ে গেছি, আর একটা সিনজি নিয়ে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। আর যেহেতু আমার শপিংটা আগে করব, তো এর জন্যই আমরা বসুন্ধরায় চলে এসেছি, কারণ এখান থেকে আমি ড্রেস কিনি। আর আজকে কিন্তু ভিড়টা একটু বেশি ছিল, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। আর আমার এটা কিন্তু ফ্রাইডেতে করা ভিডিও, বাট আমি আজকে ভয়েস করেছি, কারণ আমার সবসময় সময় হয়ে ওঠে না ঘরের সব কাজ টাজ করে তারপরে কিন্তু আমার এই ভিডিওগুলো ভয়েস দিতে হয়। তো যেহেতু আমি একজন গৃহিণী প্লাস আমার একজন বাচ্চা আছে, তো সব কিছু সামাল দিয়েই কিন্তু আমার এই কাজগুলো করতে হয়। আর সেই জন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে আমার অসুবিধা হয়ে যায়, তবুও আমি ট্রাই করি। তো প্রথমে আমি আমাদের দেশীয় প্রোডাক্টগুলো দেখলাম, বাট সেগুলো কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে প্রোডাক্টের তুলনায়। তো খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি হার্ট চয়েসে। আর এটা কার শোরুম জানেন তো? অবশ্যই অনেকে জানেন না বা অনেকে জেনে থাকবেন। এটা আমাদের পছন্দের প্রিয় কে আপুর শোরুম। এবার আমি শুরু থেকেই ভেবে রেখেছি আমি রেডিমেড জামা কিনবো, কারণ টেইলারে দিলে ওনারা অনেক সময় নিতে চায় না দেরি হয়ে গেলে, কারণ তাদের অনেক অর্ডার থাকে। তো বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয়, এর জন্য এবার আমি আগে থেকে ভেবে রেখেছি আমি রেডিমেড জামা কিনবো। আর যেহেতু আমাদের প্রিয় কে আপু শোরুম দিয়েছে, আর সেখানে আসবো না সেটা কি কখনো হয়? আপুকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, আর আপু যেহেতু শোরুম দিয়েছে আর ঈদের আগেই, এই জন্য ভাবলাম এবার ঈদের শপিংটা আপু শোরুম থেকেই করে নেওয়া যাক। যেহেতু আমাদের আপু তার পরিশ্রমের ফল সে হলো এটা দিয়েছে, তার সফলতা অর্জন করতে পেরেছে, তাকে দেখে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ সে কিন্তু তার নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় এতদূর আসতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমরা কোনো এক সময় যেতে পারবো সেই আশ্বাস কিন্তু অবশ্যই আছে। আর যদি সবার ভালোবাসা থাকে অবশ্যই আপুর পর্যায়ে আমরাও যেতে পারবো ইনশাআল্লাহ, সেটা আল্লাহ যদি চায় সবই হবে। আমার যেহেতু নতুন পেজ, সেজন্য আপুর থেকে আমি কিছু অ্যাডভাইস নিচ্ছিলাম। তো আপু আমাকে একটা কথাই বলেছে, আপনি যদি পরিশ্রম করে নিজের সফলতা নিজে অর্জন করতে পারেন, সেটার মতো শান্তি কিন্তু আর কিছুই নেই। তো আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, যেমনটা আমি করেছি। তা আমি কিন্তু অনেক পরিশ্রম করে এতদূর এসেছি আর আসতে পেরেছি। আপনি চাইলে আপনিও পারবেন ইনশাল্লাহ। তারপর কথাগুলো শুনে খুবই ভালো লাগছে, আর পার্সোনালি আপুকে আমার খুবই ভালো লাগে। আর আজকে এই জন্য আপুর শোরুমে আসা। তো যখন এসেছি তো ভাবছি আপুর সাথে দেখা হবে কিনা, তো ফাইনালি আপুর সাথে দেখা হয়ে গেল। আর আপুকে দেখে খুবই ভালো লাগছে, তো বেশ কিছুক্ষণই আপুর সাথে কথা বলেছি। আপনারা যারা আপুর শোরুমে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন। আপুর শোরুমের অ্যাড্রেস হলো লেভেল 5 ব্লক ডি, শপ নং 114, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা 1215। তো আমার ঈদের শপিং কিন্তু করা ডান। তো এবার আমি আপুর শোরুম থেকে ঈদের কেনাকাটা করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু আপুর শোরুম থেকে এদের কেনাকাটা করতে পারেন। আর আরেকটা কথা, আপুর শোরুম থেকে যারা কেনাকাটা করবে তারা কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ডে 40% ডিসকাউন্ট পাবে, কথাটা কিন্তু মাথায় রাখবেন। তো যারা ডায়মন্ড ওয়ার্ল্ডে যেতে চান অবশ্যই আপুর শোরুমে চলে আসতে হবে, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমি কেনাকাটা করে বের হয়ে এখন চলে আসছি আমার ছেলেকে লাঞ্চ করাবো। আর যেহেতু দুপুর হয়ে গেছে, আর আমার ছেলে সে সকালে বাসা থেকে কিছু খেয়ে বের হয়েছে আর এখন পর্যন্ত কিছু খায়নি, তো এর জন্য ভাবলাম আমার ছেলের পছন্দের আইটেমগুলো আমি নিয়ে নিই। আর এখানে গ্রাম অনুযায়ী তারা ওজন করা হয়, তো এখানে যেই কয়টা আইটেম আছে সবই আপনারা চাইলে নিতে পারবেন। তো গ্রাম হিসাবে এখানে ওজন করা হয় 1 গ্রাম 99 টাকা। তো এই জন্য আমি সব একটু একটু করে নিয়ে নিচ্ছি আমার ছেলের যা যা পছন্দ সেইগুলো। তো আমার ছেলেকে খাবার খাওয়াই তারপরে চলে এসেছি জুতার শোরুমে। তো এখানে কিছু কালেকশন দেখতেছিলাম কোনোটা পছন্দ হয় কি না। তো দেখতে দেখতে একটা জুতা আমার পছন্দ হয়েছে, আর আমার হাজবেন্ডের এই জুতাটা বেশি পছন্দ হয়েছে আমার চেয়েও। তো এবার আমি ভেবেছি হিল কিনবো না, কারণ হিল সববারই কেনা হয় আর হিলটা তেমন পরা হয় না। তো এর জন্য এবার এই জুতাটা চয়েস করেছি, কারণ এটা সব কিছুর সাথেই পরা যায়, বোরকা থেকে শুরু করে যে কোনো ড্রেসের সাথেই পরা যায়।
আর এখানে কিন্তু শুধু জুতা না, ব্যাগও আছে। তো কিছু ব্যাগও আমি দেখেছিলাম, বাট আমার তেমন একটা পছন্দ হয়নি, তো এর জন্য আমি জুতাটাই নিয়ে নিয়েছি। আর আমার হাজবেন্ড গিয়েছে জুতার বিল করানোর জন্য, আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তো আমার জুতা কেনা শেষ, এখন আমরা চলে এসেছি অ্যাপেক্সে। আর আমার ছেলের জুতা কিনবে এর জন্য। আর অ্যাপেক্সে এসে দেখি যে আগের বারের যে জুতার কালেকশন ছিল সেটাই, তো এর জন্য ওইটা থেকে বের হয়ে আমরা চলে এসেছি বাটাতে। আর বাটাতে দেখতেছিলাম আমার ছেলের জন্য জুতার কালেকশন, তো সেখানেও আমার তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, ঘুরতে ঘুরতে একটা পেয়ে গিয়েছি, আর এটাই এখন ট্রায়াল দিচ্ছিলাম। তো এটা আমার ছেলে একটু ছোট হচ্ছিল, তো পরে আবার চেঞ্জ করে ভাই আরেকটা দিয়েছে। আর এই জুতাটাই কিন্তু আমার ছেলের জন্য আমি চুজ করেছি, আর এটাই আমার মনে হয়েছে ভালো লেগেছে, কারণ এটাও সব কিছুর সাথেই পরতে পারবে, কারণ ওর লোফার আছে 2-3টা, এর জন্য ভাবলাম এবার ওকে এইটাই দেই। কারণ গতবার ওকে এই টাইপের জুতাই আমি দিয়েছি, কারণ এগুলো পরে ও কমফর্ট ফিল বেশি করে। আর আমরা বিল করে নিচ্ছিলাম, আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আসলে দেখেন কতটা মানুষ, আর যেখানেই যাই না কেন সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমাদের জুতা কেনা ডান, আর আমার ছেলে বলতেছিল বাবা দাও আমার জুতা আমাকে দাও। সে কিন্তু বাকিগুলো নিবে না, বাট তারটা সে নিবে। এবার আমরা চলে এসেছি আড়ংয়ে। আমরা যেহেতু সবসময় আসাদ গেট আড়ংয়ের থেকে শপিং করে থাকি, তো এই আজকে যেহেতু আমরা বসুন্ধরা এসেছি, তো ভাবলাম এইখানের আড়ংটা আমরা একটু ঘুরে যাই। বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর এখানে কালেকশনগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি, তো এর জন্য আমি বের হয়ে গেছি। আর এবার চলে এসেছি বেবি শপে। আর বেবি শপের কালেকশনও তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, তো যে 2-1টা আমার কাছে ভালো লাগছে সেইগুলো আমি নিয়ে নিয়েছি। এবারের কালেকশন সবগুলোই আমার কাছে মনে হচ্ছিল এগুলো সব আগের কালেকশন, তো তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। যেহেতু কেনাকাটা করতেই হবে, তো যেটা ভালো লাগছে সেগুলোই নিয়েছি। তো তেমন কিছু আমার ছেলের জন্য কিনতে পারিনি, তো পরে আবার আমার ছেলের জন্য কেনাকাটা করব। আর এখন আমরা বের হয়ে গেছি, আর এখন আমরা যাব আসাদ গেট আড়ংয়ে। তো এর জন্য একটা সিনজি নিয়ে আমরা চলে এসেছি আসাদ গেট আড়ংয়ে। আর এখান থেকে আমার শ্বশুরের জন্য কেনাকাটা করতেছি। আর এখানের কিন্তু বড় থেকে শুরু করে সবারই সব কিছুই পাওয়া যায়। আর এখানে কিন্তু সেকশন আলাদা, বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা, ছেলেদের আলাদা। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ঘরের যাবতীয় অনেক কিছুই পাওয়া যায়, সব সেকশনই আলাদা আলাদা আছে আড়ংয়ের সব কিছু। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এখন আমার হাজবেন্ড লাইনে দাঁড়িয়েছে বিল পে করার জন্য। আর আমি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। এই সেকশনটা হলো ছেলেদের, এখানে টি শার্ট, শার্ট, পাঞ্জাবি, টুপি, এছাড়াও ছেলেদের প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই জন্য কিন্তু আমার আড়ংয়ে আসতে ভালো লাগে, কারণ এখানে যার যার সেকশন কিন্তু আলাদা। আর এদিকে আমার ছেলে একটু দুষ্টামি করতেছিল ডলের সাথে, সে হ্যান্ডচিপ করতেছিল, আর আমাকে বলতেছিল মা আমি একটু হ্যান্ডচিপ করি। তো আমি বলছি ঠিক আছে বাবা তুমি করো। আর এখানে কিন্তু তেমন কোনো একটা ভিড় নাই। বসুন্ধরায় যে একটা ভিড় ছিল, যে আসলে কেনাকাটা করব কি, মানুষের ধাক্কা ধাক্কিতেই কিন্তু আসলে অবস্থা খারাপ হয়ে গেছে, এর জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর এখানে কিন্তু শপিং করতে কিন্তু অতটা কষ্ট হয়নি। তো আমার শ্বশুরের জন্য কেনাকাটা শেষ, আমার ছেলের জন্য পরে কিনবো। আজকে যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, তো এই জন্য আমরা চলে এসেছি টোকিও স্কোয়ারে। তো আমরা একটা রিক্সা নিয়ে চলে এসেছি টোকিও স্কোয়ার, আর এখানেই আমরা ইফতারটা করে নিব। যেহেতু আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব, তো ভাবলাম এখানে আমরা ইফতারটা করে কেনাকাটা শেষ করে বাসায় চলে যাব, যেহেতু আমাদের বাসা এখানেই। তো এখন আমি নিয়ে নিচ্ছি লাচ্ছি, যেহেতু লাচ্ছি আমার খুব পছন্দ, তো আমি লাচ্ছি নিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখাচ্ছিল আইসক্রিম, যেহেতু ঠান্ডা লাগছে এর জন্য ওকে আমি আইসক্রিম কিনে দেইনি। আর নিয়ে নিয়েছি একটা সেট মেনু, এটা দিয়ে আজকে আমরা ইফতার করব। আর এখানে দোকানদাররা কিন্তু খুবই ভালো, তারা কিন্তু সবাই দিয়েছে ইফতার করানোর জন্য চেয়ার টেবিল যার যেটা আছে সেটাই। আর আমরা যে দোকানের পাশে বসেছিলাম সে ভাইয়ারা আমাদের ফল টল আর খেজুর এইগুলো দিয়েছে ইফতার করার জন্য। তা আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা ডান। তো এখন আমরা চলে এসেছি আমাদের বাকি কেনাকাটা করার জন্য। আর এবার 3 পিসের কালেকশনও আমার তেমন একটা পছন্দ হয়নি, তো ভাবতেছি এর জন্য বাসায় চলে যাই।
কারণ ইফতারের পরে শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না। আর আমার বাসা যেহেতু কাছে, তো ভাবলাম পরেও আমি আবার আসতে পারবো, এর জন্য চলে যাচ্ছি বাসার দিকে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।